জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তের সমাগমে মহাসমারোহে পালিত হচ্ছে গীতা জন্ম জয়ন্তী উৎসব। নদিয়ার মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে প্রতি বছরের মতো এবারও 7 দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। ইস্কন সূত্রে জানা যায়, গীতা পাঠের মাধ্যমে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল বার্তা। ভক্তদের বিশ্বাস, জীবনের ব্যস্ততার মাঝেও মানুষ নিজের অস্তিত্ব, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক শেকড় ভুলে যায়, কিন্তু গীতা সেই সত্য উপলব্ধি করায়। তাই গীতা পাঠ মানুষের জীবনে চক্ষু উন্মোচনের এক অনন্য মাধ্যম। উৎসব জুড়ে প্রতিদিন চলছে গীতা পাঠ, শান্তিযজ্ঞ এবং জগতের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। দেশ বিদেশের হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে সমগ্র মায়াপুর এলাকা। আগত পুণ্যার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত সুব্যবস্থা ও বাড়তি নিরাপত্তা। আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা ইস্কন চত্বর। এই প্রসঙ্গে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, গীতা প্রত্যেক মানুষের হৃদয়ে উদ্ভাসিত করার উদ্দেশ্য নিয়েই আমাদের এই আয়োজন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের বাণী গীতা, সেই ঐতিহ্যকে ধারণ করেই পালন করা হচ্ছে গীতা জন্ম জয়ন্তী উৎসব। ভক্তদের সমৃদ্ধি, শান্তি এবং বিশ্বজনীন মঙ্গল কামনায় সমারোহে চলছে এই পবিত্র অনুষ্ঠান। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে গীতা জন্ম জয়ন্তী মহা মহোৎসব 7 দিনব্যাপী পালন করা হচ্ছে। আজ তার অন্তিম দিন এবং এখানে দেশ বিদেশের 5000 ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়ে সম্পূর্ণ গীতা পাঠ চলছে এবং শান্তিযজ্ঞ চলছে। গীতা আলোকে হৃদয় উদ্ভাসিত করার জন্য আমাদের এই অনুষ্ঠান এবং গীতার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত বলশালী অর্জুনকে, ধনুর্ধর অর্জুনকে যে জ্ঞানোপদেশ দান করেছিলেন, তাই হচ্ছে গীতা। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং নিজের আত্মমুক্তি এবং জগৎ কল্যাণের জন্য সমস্ত মানুষের এই গীতা পাঠ করা অবশ্য কর্তব্য এবং গীতার জ্ঞানালোকে হৃদয় উদ্ভাসিত হোক এবং ঘরে ঘরে গীতা পাঠ হোক এবং গীতা মানুষের হৃদয়ে প্রবেশ করুক, এই আবেদন রাখছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।